বিগত 15 বছর ধরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমরা জেনেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন ইসরায়েলপন্থী লোক। তিনি ফিলিস্তিনিদের পছন্দ করেন না এবং ইসরায়েলকে তিনি অর্থ দিয়ে সাহায্য করেন যেন ফিলিস্তিনকে ঘায়াল করতে পারে। কিন্তু যখন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিলেন, তখন কিন্তু সে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেখানে উপস্থিত থাকার পরেও তার সামনে বসেই কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফিলিস্তিনিদের নির্মম মমতার কথা সেখানে তুলে ধরেন এবং ফিলিস্তিনিদের এই দুর্নীতির জন্য তাদের শান্তি প্রতিষ্ঠিত হয় এবং তাদের অধিকার যেন ফিরে পায়, এজন্য কিন্তু তাদেরকে আহ্বান জানানো হয়। আসলে এতদিন যাবৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে অনেকটাই গুজব ছড়ানো হয়েছে এবং আমাদের অনেক ইতিহাসে আমাদের জানতে দেওয়া হয়নি, যে ইতিহাসগুলো আমাদের বাংলাদেশিদের জানা অনেকটাই প্রয়োজন ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অবশ্যই একজন ইসলামপন্থী লোক এবং তিনি একজন ভালো মনের মানুষ। আপনার মতামত অবশ্যই